কেমন আছো সবাই? সকাল সকাল আজকে ঘুম ভেঙে গেছে। প্রায় ৭টার সময় ঘুম ভেঙে গেছে। আর ব্রাশ করছি আমি এখন। আর ব্রাশ করতে করতেই দুধটা জালে বসিয়ে দিয়েছি। ওদিকে দুধের সর তুলে রেখেছি। এখন মোটে 8:30 বাজে। আর আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে। ও ওঠে 9:30 10টার সময়, একটু লেট করে। এই দেখো ঘুমিয়ে পড়েছে। আজকে পিকনিক আছে, তাই ওকে খাইয়ে দাইয়ে বেরিয়ে পড়লাম পিকনিক করতে। আমার ননদরা আসবে, তার বন্ধুরা আসবে, তাদের সাথেই পিকনিকে। আমি আর আমার শাশুড়ি যাচ্ছি। ওরা সবাই চলে গেছে অবশ্য, যেতে আমাদের একটু লেট হবে। মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে যাব পিকনিকে। মেয়ে অলরেডি খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি, আমি পরে যাচ্ছি। এসে দেখি সবার খাওয়া শুরু হয়ে গেছে, আর আমার মেয়ে টুকটুক করে ঘুরছে। টিফিনে ছিল লুচি আর আলুর তরকারি। রান্নাবান্না তো সেই সকাল 7টা থেকে শুরু হয়ে গেছে। রান্নার লোক এনেছিল অবশ্য, আমরা কেউ রান্না করব না, এর জন্য ওরাই রান্নাবান্না করছে। মেনুতে আজকে অনেক কিছু ছিল, একটু একটু খেলেও পেট ভরে যাবে। আর ওদিকে সম্পাদি গাছে উঠে বসে আছে। ওরা এদিকে আসে গাছে ওঠার জন্য। পিকনিক অবশ্য আগের বছর আমরা করেছিলাম, সেটা গঙ্গার পাড়ে। আর এবার এত বাচ্চা কাচ্চা নিয়ে আর যায়নি। আর সকাল থেকেই আমার মেয়ে আছে খুব নাচের মুডে। সকাল থেকে নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে। এদিকে আমরা টিফিন করতে বসে গেলাম। ওই যে বললাম লুচি আর তরকারি কিভাবে খেতে দিচ্ছে দেখো, জুতো ফুতো সরিয়ে। আর একটা করে মিষ্টিও আছে। টপাটপ খেয়ে তারপরে কি, সারাদিনে কোনো কাজ নেই, সারাদিনে বসে বসে রোদ পোহানো। আর আমার মেয়ে তো নেচেই যাচ্ছে। আর আমার মেয়ের নাচ দেখে আমার শাশুড়ি বসে বসে ভিডিও করছে। আর ও দৌড়ে দৌড়ে ওই সাউন্ড বক্সের ওখানে যাচ্ছে। বললে কি আর শোনে? পাশে দেখো কত সুন্দর সিনারি। মনে হচ্ছে সব তুলে নিই, কিন্তু কিচ্ছু করার নেই, তোলা তো যাবে না। আর আমার মেয়ে এখন উঠবে গাছে। সম্পাদিকে দেখেছে গাছে উঠতে, এর জন্য সম্পাদির সাথে যাবে। আর ওর বাবা গাছে উঠিয়েও ছাড়বে। আমি তো আর গাছে নাগর পাই না, এর জন্য ওর বাবাই নিয়েছে। ওরা ওখানেই এনজয় করছে। আজকে মেয়ের দায়িত্ব অবশ্য আমার না, ওর পিসিরা এসেছে, ওর পিসিদের কাছেই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। একটু খাওয়া দাওয়ার প্রবলেম, এই যে আমার ছোট ননদ। আর ওদিকে দিদির বান্ধবীরা সব নাচতে ব্যস্ত। ওরা এসেছেই নাচতে, নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে। খাওয়া দাওয়া বন্ধ, আগে নিচে নিক। কত যে এনার্জি পায় এরা, আমি বুঝতে পারি না। আমি অবশ্য দেখতে পছন্দ করি, নাচতে পছন্দ করি না, আমার ভালো লাগে না। খুব শখ ছিল মেয়েকে গান শেখাবো, কিন্তু আমার মেয়েও যা নাচ শুরু করেছে, ওকে আর গান শেখানো যাবে না। সবার মাঝে ও নাচবেই, নাচছে। যাই হোক, আজকের মেনুতে রয়েছে ডাল মাছের মাথা দিয়ে, ফুলকপি চিংড়ি, মাছের ঝোল, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, হজমোলা। সব আয়োজন প্রায় সানিই করেছে। রান্নার লোক ফোক, আমরা কেউ রান্না করবো না, এর জন্য রান্নার লোক করেই নিয়েছে। নাহলে পিকনিকে নিজেরা রান্না করলে মজাটা আলাদা লাগে, কিন্তু সেটা বলে তো লাভ নেই। আমার মেয়ে নিচেই যাচ্ছে। অবশ্য নাচতে নাচতে আমি আবার গেছি বাড়িতে। বাড়ির থেকে বেশি দূরে না, বাড়ির দিকে অল্প অল্প একটু দূরে আমাদের পিকনিকটা হচ্ছে। 5-7 মিনিট হাঁটতে লাগে। দিদিরা দিদির বান্ধবীদের সারাদিন নাচতে দিলেও এদের মনে হয় এনার্জি শেষ হয় না। সারা দুপুর নেচেছে, সারাটা দুপুর নেচেছে খাওয়ার আগে পর্যন্ত। খাওয়ার পরেও নাকি নাচবে। আমি তো সন্ধে হয়ে বেরিয়ে চলে গেছিলাম। আর ওই যে ভাইরাল গান আছে জামাল কুদু, ওটাতেও নিচ্ছে। আর আমার মেয়ে এদিকে একা নাচছে। আর আমার সবার ফোনের দায়িত্ব আমার শাশুড়ি, সে সবার ফোন নিয়ে বসে আছে। দিদি আবার কুকুর ভালোবাসে, একটা কুকুরের ছানা নিয়ে আবার খেলা শুরু করে দিয়েছে। এখানে অবশ্য কুকুর ঘুরছে, কোনো ব্যাপার না। দিদি দিদি আবার নাচা ঠাচা অত পছন্দ করে না। দিদির বান্ধবীরা নাচছে, এর জন্য দিদি আর আমি বসে বসে দেখছিলাম। ওই যে হলো হোয়াইট কালারের যে জিন্স পরে যে নাচছে, সেটা আমার ননদ, বড় ননদ। আর ছোট ননদ ওখানে বসে আছে।
এরা পাগলের মতন নাচে। এই যে এখন আবার নাচছে জামাল কুদু। মদের গ্লাস তো পায়নি, জলের গ্লাস নিয়েই নাচছে। আমার মেয়েও একটু পরে নাচবে দেখবে। ওর এইসবগুলো দেখলে সত্যি সত্যি চোখ ভরে যায়। একটা রিলসও বানিয়েছি। ওদের এইসব পাগলামি দেখে আমরা তো হেসে লুটোপুটি হচ্ছি। আর আমার শাশুড়ি দেখো আমার মেয়েকেও জলের গ্লাস ধরিয়ে দিয়েছে নাচার জন্য। ও অবশ্য নেচেছে, খুব নেচেছে, নাচতে খুব ভালোবাসে। আর এই যে এখন জামাল কুতু গানটা হয়েছে, ওই গানটা একদম পচিয়ে দিয়েছে শুনতে শুনতে। শুনতে পেলেই হয়। সেদিন একটা কাণ্ড হয়েছে জানো, সেদিন ঘুমিয়েছিল আর ওই গানটা চলছিল, আর হট করে ঘুম থেকে উঠে নাচা শুরু করে দিয়েছে। ওটা রেকর্ড করতে পারিনি, রেকর্ড করলে দেখাতে। অবশ্য ওদের নাচ এখন শেষ হয়ে গেছে, এখন ওরা খাওয়া দাওয়া করবে। আগে বাচ্চাদের খাওয়া খাওয়া দাওয়ার পালা, তারপর বড়রা বসবে। বাচ্চারা বসে পড়েছে খেতে, প্রায় 15-16 জন বাচ্চা আছে, ওরাই খাচ্ছে। মেয়েকে এর মধ্যে বাড়িতে নিয়ে গিয়ে ড্রেস চেঞ্জ করিয়ে নিয়ে এসেছি, আর আমরাও খেতে বসে গেছি। খুব খিদে পেয়েছে, প্রায় 3টে বাজে। আমি, শাশুড়ি, আমার ননদরা, বড় যারা ছিল তারা সবাই খেতে বসে গেছে। ক্যাটারিংয়ের 2টো ছেলে ভাড়া করা হয়েছিল, ওরাই খেতে ফেতে দিয়েছে। রেস্ট মানে আজকে ফুল রেস্ট, কোনো ব্যাপার না। আজকের দিনটা খুব ভালো গেছে, খুব এনজয় করেছি। কিন্তু বেচারা আমার বর খেটে খেটে মরেছে। সকাল সেই 5টার সময় থেকে খাটছে। 5টার সময় মাছ আনতে গেছে। ওই সব কাজবাজ করে এইসব জিনিসগুলোতে। খাওয়া দাওয়া প্রায় শেষ আমাদের। তারপর ফটো সেশন শুরু হবে। ফটোও তুলেছে। এদের ফটো মেনিয়া আছে। আমার ভাই অত ফটো তুলতে ভালো লাগে না। খেয়ে দেয়ে আমি আর মেয়ে রেস্ট করেছি, আর ওরা খেয়েছে। এই যে ক্যাটারিংয়ের ছেলে থালাতে শর্ট পড়ে গেছিল বলে মিষ্টির ট্রেতে বসে খেয়েছে। এই জিনিসটা আমি আজকে প্রথম দেখলাম। ওরা বলে আমরা প্রায় ক্যাটারিংয়ে এরকমই করি। খাওয়া দাওয়ার পরে বেলা পড়ে গেছে, আর এখন সবার ফেরার পালা। আমরা সবাই বাড়ি চলে এসেছি, কিন্তু স্থানীয়রা ওগুলো সব গুছিয়ে গেছে, তারপরে আসবে। বাড়ি চলে এসে যে দাদার কোলে ঘুরছে, এরাও অবশ্য একটু পরেই চলে যাবে। আর আজকে দিনটা দারুণ কেটেছে। যাই হোক, আজকের মতন এখানেই। বাই। ভালো থাকবে কিন্তু সবাই।